আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা প্রকাশিত হয়েছে। তো নবম শ্রেণীর ইংরেজি বিষয়ক মূল্যায়ন নির্দেশিকা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা জানো যে 7 জুলাই থেকে তোমাদের ষান্মাসিক মূল্যায়ন যেটা আছে সেটা কার্যক্রম শুরু হবে বা অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে, যেটা 22 জুলাই পর্যন্ত চলবে। তো এই কার্যক্রমে তোমাদের কী কী বিষয় পড়তে হবে বা তোমাদের সিলেবাসটা কী হতে পারে সে নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে এক্সপিরিয়েন্স 1, অপিনিয়ন ম্যাটার্স। এখানে ফার্স্ট যে ইন্ডিকেটর আছে পিআই ইন্ডিকেটর, মানে পারফরমেন্স ইন্ডিকেটর পিআই, সেটা হচ্ছে কি স্টুডেন্টস আউটলাইন স্ট্র্যাটেজিস টু এক্সট্রাক্ট ফ্যাক্টস ইন এ টেক্সট। ঠিক আছে, এই জন্য তোমাদের অ্যাক্টিভিটিস 1.3.2 আর 1.3.3 এটা করতে হবে। পেজ নাম্বার 15তে আছে। তারপর দেখো নেক্সট পিআই যেটা, সেটা হচ্ছে স্টুডেন্টস আউটলাইন স্ট্র্যাটেজিস টু এক্সট্রাক্ট দ্য রাইটার্স অপিনিয়ন্স ইন এ টেক্সট। এটার জন্য অ্যাক্টিভিটি 1.3.2 আর 1.3.3 দেখতে হবে। এরপর আছে স্টুডেন্টস ডিস্টিংগুইশ বিটুইন ফ্যাক্টস অ্যান্ড রাইটার্স অপিনিয়ন্স ইন এ টেক্সট, অ্যাক্টিভিটি 1.4.1। নেক্সট পিআইটা হচ্ছে দেখো নেক্সট পিআইটা হচ্ছে এক্সপিরিয়েন্স 2তে নেচার্স ট্যাপেস্ট্রি। এর ফার্স্ট পিআই হচ্ছে স্টুডেন্টস অ্যানালাইজ দ্য পারপাস অফ স্টাইলিস্টিক ফিচার্স ইউজড ইন লিটারারি টেক্সট। এই জন্য অ্যাক্টিভিটি 2.3.4 করতে হবে, যেটা এখানে টেবিল আছে একটা 25 পেজে, সেটা করতে হবে। তারপর হচ্ছে নেক্সট পিআই স্টুডেন্টস এক্সপ্রেস দেয়ার ফিলিংস অ্যান্ড অপিনিয়ন্স অ্যাবাউট দ্য লিটারারি টেক্সট। এটার জন্য অ্যাক্টিভিটি 2.3.2 করতে হবে। 23 পেজে কিছু কোয়েশ্চেন আছে, সেই অনুযায়ী কাজগুলো করতে হবে। তারপরে নেক্সট পিআই হচ্ছে স্টুডেন্টস এক্সপ্রেস দেয়ার ফিলিংস অ্যাবাউট দ্য ইউজ অফ ভ্যারিয়াস স্টাইলিস্টিক ফিচার্স ইন লিটারারি টেক্সট। এই জন্য অ্যাক্টিভিটি 2.4.1 করতে হবে। এই গেল হচ্ছে এক্সপিরিয়েন্স 2। তারপর আমরা দেখব এক্সপিরিয়েন্স 3, দ্য সেন্স অফ বিউটি। ফার্স্ট পিআই স্টুডেন্টস আউটলাইন দ্য অর্গানাইজেশনাল ফিচার্স অফ জেনার্স অফ টেক্সট। এই জন্য তোমাদের অ্যাক্টিভিটি 3.3.2 এটা করতে হবে। পেজ নাম্বার 40তে বেস করে হচ্ছে এই কাজটা। নেক্সট পিআই হচ্ছে স্টুডেন্টস অ্যানালাইজ দ্য পারপাস অফ ভেরিয়াস জেনার্স অফ টেক্সট। এই জন্য 3.3.4 করতে হবে। পেজ নাম্বার হচ্ছে 44, কিছু কোয়েশ্চেন আছে, এই অনুযায়ী কাজগুলো করতে হবে। নেক্সট পিআই ফলোয়িং দ্য অর্গানাইজেশনাল ফিচার্স অফ স্টুডেন্টস প্রডিউস ডিফারেন্ট জেনার্স অফ টেক্সট, অ্যাক্টিভিটি 3.4.2। তারপর হচ্ছে আমরা 3টে এক্সপিরিয়েন্স করলাম। এক্সপিরিয়েন্স 4 যেটা আছে সেটা হচ্ছে গিয়ে টোনস ইন স্টেটমেন্টস। ফার্স্ট পিআই স্টুডেন্টস আউটলাইন ভ্যারিয়াস টোনালিটি ডিভাইসেস ইন এ টেক্সট। এই জন্য অ্যাক্টিভিটি 4.2.1, অ্যাক্টিভিটি 4.3.6 এই দুটা করতে হবে। তারপরে আছে স্টুডেন্টস অ্যানালাইজ পারপাসেস অফ টোনালিটি অফ ডিভাইসেস ইন এ টেক্সট। এই জন্য অ্যাক্টিভিটি 4.3.2 করতে হবে, 4.3.4 করতে হবে। পেজ নাম্বার 56। 4.4.1ও করতে হবে, পেজ নাম্বার হচ্ছে 60। ওকে, তো আমাদের এই এক্সপিরিয়েন্সটা শেষ হয়ে গেল। আমরা হচ্ছে নেক্সট এক্সপিরিয়েন্সে যাই, সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স 5, এক্সপ্রেসিং এ সলিউশন টু এ প্রবলেম। এটার জন্য তোমাদের প্রথম যে পিআইটা আছে স্টুডেন্টস আউটলাইন দ্য অর্গানাইজেশনাল ফিচার্স অফ জেনার্স অফ টেক্সট। এই জন্য অ্যাক্টিভিটি 5.2.2 এর 63 পেজ করতে হবে। তারপরে পিআই হচ্ছে স্টুডেন্টস অ্যানালাইজ দ্য পারপাসেস অফ ভ্যারিয়াস জেনার্স অফ টেক্সট। এই জন্য অ্যাক্টিভিটি 5.3.2 এর কিছু প্রবলেম সলভিং টেস্ট আছে, অ্যানালাইজ করতে হবে। এগুলো কিছু কলাম আছে, কলাম পূরণ করতে হবে। 9.3.3তে আছে ফলোয়িং দ্য অর্গানাইজেশনাল ফিচার্স স্টুডেন্টস প্রডিউস ডিফারেন্ট জেনার্স অফ টেক্সট। এই জন্য অ্যাক্টিভিটি 5.3.1 এর যে কাজগুলো আছে সেটা তোমাদের কমপ্লিট করতে হবে, যে পেজ নাম্বার 68-এ আছে। তারপর অ্যাক্টিভিটি 5.4.2 করতে হবে। এই গেল এক্সারসাইজ এক্সপিরিয়েন্স 5। তারপর আমরা যাব এক্সপিরিয়েন্স 6, দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজন। এক্ষেত্রে ফার্স্ট পিআইটা হচ্ছে স্টুডেন্টস আউটলাইন দ্য অর্গানাইজেশনাল ফিচার্স অফ জেনার্স অফ টেক্সট, অ্যাক্টিভিটি 6.3.2তে আছে। নেক্সট স্টুডেন্টস অ্যানালাইজ দ্য পারপাসেস অফ ভেরিয়াস জেনার্স অফ টেক্সট, এটা আছে অ্যাক্টিভিটি 6.3.2.1-এ। তারপর এটা হচ্ছে ফলোয়িং দ্য অর্গানাইজেশনাল ফিচার্স স্টুডেন্টস প্রডিউস ডিফারেন্ট জেনার্স অফ টেক্সট, এটা আছে অ্যাক্টিভিটি 6.4.1-এ। ঠিক আছে, তারপর অ্যাক্টিভিটি 6.4.2 এপিআই এর জন্য করতে হবে। তো এই গেল এক্সপিরিয়েন্স 6। তারপর আমরা এখন যাব এক্সপিরিয়েন্স 7-এ।
এক্সপিরিয়েন্স 7 দ্য পাওয়ার অফ ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট পিআইটা হচ্ছে স্টুডেন্টস আউটলাইন ভ্যারিয়াস ল্যাঙ্গুয়েজ ফিচার্স রিপ্রেজেন্টিং দ্য পাওয়ার হায়ারচি লাইক ইনফ্লুয়েন্সিয়াল অর সোশ্যাল পাওয়ার ইন এ পার্টিকুলার কালচারাল কনটেক্সট। এই জন্য তোমাদের অ্যাক্টিভিটি 7.3.2 করতে হবে, পেজ নাম্বার 102। তারপর অ্যাক্টিভিটি 7.3.5 করতে হবে, পেজ নাম্বার 107। নেক্সট পিআইটা হচ্ছে স্টুডেন্টস ইভালুয়েট দ্য ইউজ অফ ভ্যারিয়াস ল্যাঙ্গুয়েজ ফিচার্স রিপ্রেজেন্টিং দ্য পাওয়ার হায়ারার্চি উইদিন এ পার্টিকুলার কালচারাল কনটেক্সট। এটার জন্য অ্যাক্টিভিটি 7.3.4 করতে হবে। কিছু কোয়েশ্চেন আর অ্যান্সার আছে, সেগুলো নিয়ে তোমাদের আলোচনা করতে হবে। দেন হচ্ছে আমরা নেক্সট এক্সপিরিয়েন্সে চলে যাই, এক্সপিরিয়েন্স 8, যার নাম হচ্ছে কি ইমাজিনেশনস। এর প্রথম পিআইটা হচ্ছে স্টুডেন্টস অ্যানালাইজ দ্য পারপাস অফ স্টাইলিস্টিক ফিচার্স ইউজড ইন লিটারারি টেক্সট। এটার জন্য অ্যাক্টিভিটি 8.2.1 করতে হবে। দেন নেক্সট পিআই হচ্ছে স্টুডেন্টস এক্সপ্রেস দেয়ার ফিলিংস অ্যান্ড অপিনিয়ন অ্যাবাউট দ্য লিটারারি টেক্সট, অ্যাক্টিভিটি 8.4.1। ফলোয়িং দ্য লিটারারি ফিচার্স স্টুডেন্টস প্রডিউস টেক্সট, নেক্সট পিআই হচ্ছে এটা, অ্যাক্টিভিটি 8.3.3 করতে হবে। তারপরে পিআইটা হচ্ছে স্টুডেন্টস এক্সপ্রেস দেয়ার ফিলিংস অ্যাবাউট দ্য ইউজ অফ ভ্যারিয়াস স্টাইলিস্টিক ফিচার্স ইন লিটারারি টেক্সট, এর জন্য অ্যাক্টিভিটি 8.3.2.1 করতে হবে। এই গেল এক্সপিরিয়েন্স 8। তারপর আমরা দেখব এক্সপিরিয়েন্স 9, এ জার্নি থ্রো এক্সপ্লেনেটরি। ফার্স্ট পিআইটা হচ্ছে স্টুডেন্টস আউটলাইন দ্য অর্গানাইজেশনাল ফিচার্স অফ জেনার্স অফ টেক্সট, এর জন্য অ্যাক্টিভিটি 9.3.2, পেজ নাম্বার 124, এটা দেখতে হবে। তারপরের পিআইটা হচ্ছে স্টুডেন্টস অ্যানালাইজ দ্য ভেরিয়াস পারপাসেস অফ ভেরিয়াস জেনার্স অফ টেক্সট, অ্যাক্টিভিটি 9.3.1। তারপরটা হচ্ছে ফলোয়িং দ্য অর্গানাইজেশনাল ফিচার্স স্টুডেন্টস প্রডিউস ডিফারেন্ট জেনার্স অফ টেক্সট, অ্যাক্টিভিটি 9.3.3 দেখতে হবে, প্লাস অ্যাক্টিভিটি 9.4.1 দেখতে হবে। তারপরে পিআইতে আছে ফলোয়িং দ্য অর্গানাইজেশনাল ফিচার্স স্টুডেন্টস প্রডিউস ডিফারেন্ট জেনার্স অফ টেক্সট, অ্যাক্টিভিটি 9.4.2 অনুযায়ী এটা করতে হবে, ঠিক আছে। এই গেল এক্সপিরিয়েন্স 9। তারপর দেখবে এক্সপিরিয়েন্স 10, আন্ডারস্ট্যান্ডিং এ কজ অ্যান্ড এক্সপিরিয়েন্সিং ইটস ইফেক্টস। এখানে প্রথম যে পিআইটা আছে স্টুডেন্টস আউটলাইন দ্য অর্গানাইজেশনাল ফিচার্স অফ এ টেক্সট, অ্যাক্টিভিটি 10.3.3 অনুযায়ী এটা করতে হবে। দেন আছে স্টুডেন্টস অ্যানালাইজ দ্য পারপাসেস অফ ভেরিয়াস জেনার্স অফ টেক্সট, অ্যাক্টিভিটি 10.3.6 অনুযায়ী এটা করতে হবে। এরপর আছে 9.3.3 যে পিআইটা, সেটা হচ্ছে কি ফলোয়িং দ্য স্ট্রাকচারাল অ্যান্ড অর্গানাইজেশনাল ফিচার্স স্টুডেন্টস প্রডিউস ডিফারেন্ট জেনার্স অফ টেক্সট, এজন্য অ্যাক্টিভিটি 10.3.7 অনুযায়ী এটার মূল্যায়নটা হবে। দেন অ্যাক্টিভিটি 10.4.1 এই ক্ষেত্রেও হচ্ছে এটার এপিআইয়ের জন্য কার্যকর মূল্যায়ন হবে। এরপর আছে হচ্ছে এক্সপিরিয়েন্স 11, দ্য লাস্ট লিফ। এক্ষেত্রে তোমাদের পিআই ইন্ডিকেটর প্রথমে যেটা আছে সেটা হচ্ছে স্টুডেন্টস অ্যানালাইজ দ্য পারপাসেস অফ স্টাইলিস্টিক ফিচার্স ইউজড ইন লিটারারি টেক্সট, এটার জন্য অ্যাক্টিভিটি 11.3.1 করতে হবে। এছাড়াও 11.3.7.1ও দেখতে হবে। তারপর আছে নেক্সট পিআইতে স্টুডেন্টস এক্সপ্রেস দেয়ার ফিলিংস অ্যান্ড অপিনিয়ন অ্যাবাউট দ্য লিটারারি টেক্সট, এটার জন্য অ্যাক্টিভিটি 11.2.2 করতে হবে, 11.4.2 করতে হবে। তারপরে পিআইয়ের জন্য অ্যাক্টিভিটি 11.2.3 করতে হবে, যেখানে আছে কি ফলোয়িং দ্য লিটারারি ফিচার্স স্টুডেন্টস প্রডিউস টেক্সট, ঠিক আছে। তারপরে পিআইতে আছে স্টুডেন্টস এক্সপ্রেস দেয়ার ফিলিং অ্যাবাউট দ্য ইউজ অফ ভ্যারিয়াস স্টাইলিস্টিক ফিচার্স ইন লিটারারি টেক্সট, এটার জন্য অ্যাক্টিভিটি 3.2 দেখতে হবে। তো প্রত্যেকটা কাজের জন্য প্রত্যেকটা পিআইয়ের জন্য কোন কোন অ্যাক্টিভিটি দেখতে হবে সেগুলো কিন্তু দেওয়া আছে এখানে। লাস্ট যেটা আছে এক্সপিরিয়েন্স 12, ম্যাকবেথ। এটার জন্য প্রথম যে পিআই 9.5.1, এর জন্য তোমাদের দেখতে হবে অ্যাক্টিভিটি 12.3.2। এরপরে যে পিআইটা আছে 9.5.2, এটার জন্য তোমাদের দেখতে হবে অ্যাক্টিভিটি 12.2.1, তারপর অ্যাক্টিভিটি 12.3.3। তারপরে পিআই 9.5.3 এর জন্য তোমাদের দেখতে হবে হচ্ছে অ্যাক্টিভিটি 12.3.6, এছাড়াও অ্যাক্টিভিটি 12.3.13। শেষ যে পিআইটা আছে স্টুডেন্টস এক্সপ্রেস দেয়ার ফিলিংস অ্যাবাউট দ্য ইউজ অফ ভেরিয়াস স্টাইলিস্টিক ফিচার্স ইন এ লিটারারি টেক্সট, এটার জন্য অ্যাক্টিভিটি 12.4.1 অনুযায়ী কাজটা করতে হবে, ঠিক আছে। তো এই ছিল আজকে আলোচনা। এতক্ষণ আমরা দেখলাম তোমাদের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের সামনে যে ষান্মাসিক মূল্যায়ন আছে বা অর্ধবার্ষিক পরীক্ষা হবে, এজন্য তোমরা কী কী পড়বে, কী কী কার্যক্রম তোমাদের করতে হবে সে সম্পর্কিত যে মূল্যায়ন নির্দেশিকা দেওয়া হয়েছে সেটা এতক্ষণ তোমাদের সামনে তুলে ধরলাম। তো তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা এখান থেকে তোমাদের বই থেকে কার্যক্রমগুলো করতে পারো। তো আমাদের চ্যানেলে কিন্তু ইংরেজি বইয়ের
তোমাদের চ্যাপ্টারগুলো যে সমস্যাগুলো আছে এগুলোর সলিউশন দেওয়া আছে, নমুনা অ্যান্সার, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো প্লেলিস্টগুলো থেকে। তো আজ এখানে বিদায় নিচ্ছি, এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।